তেল নিয়ে ফেললাম, আমাদের তেল নেওয়া শেষ। এখন আমরা বেরোচ্ছি আস্তে ধীরে। চলো। ময়লার গাড়ি দেখুন, ঠুস ঠুস করে কিভাবে ঢুকে যায়। এই হলো রাস্তার অবস্থা। তো চলে আসলাম এই স্টেডিয়ামের পাশে যে সি বিচের রাস্তাটা উঠছে, ওইটা দিয়ে উঠলাম। রাস্তাটা অনেক ভালো, ভাল লাগে এটাতে আসলে। পতেঙ্গা রাস্তা আসার উদ্দেশ্য একটাই হলো, এখানে আসলে অনেক বাতাস খাওয়া যায়, মন ভালো হয়ে যায়, আর কিছু না, এতটুকুই। পতেঙ্গা রাস্তাটা অনেক ভালো, আসলেই ভালো লাগে এখানে। রাস্তাতে অনেক ময়লা পড়ে আছে, দেখা যাচ্ছে কাগজের টুকরায়, অনেক কিছু। রাস্তাটা সুন্দর। সামনে একটা B3 আছে, R15 B3 মেবি 4 হবে, পিছন থেকে বোঝা যাচ্ছে না, কাছাকাছি গেলে হয়তো বোঝা যাবে। এটা R15 3 অথবা 4 হবে, 17, 58, 57। তো দেখি ভাইদের সাথে সাথে যাই, দেখা যাক। ভাইয়াদের যদিও হেলমেট নাই, কিন্তু ভালো রাইড করতেছে। ভাইয়া মোটামুটি সেফলি যাচ্ছে, আমিও সেফলি যাচ্ছি, টানাটানি করতেছি না। ঠিক আছে, এটা ওভারটেক করেন, দেখতে সুন্দর লাগে না। আচ্ছা, সমস্যা নাই, যাওয়া যায়। এই যে পতেঙ্গার যে জাহাজগুলো দেখা যাচ্ছে, চলে আসছি প্রায়, আর 1 থেকে 1.5 কিলো হবে এরকম। সামনে মেবি আরেকটা R15। ওভারটেক করা যাবে না, কারণ পাশে একটা গাড়ি আছে, তাও করে ফেলবো। সামনে পুলিশ আছে, তাই একটু স্লো যাচ্ছি, স্লো যাচ্ছি। চলে আসলাম প্রথম মোটামুটি মানুষজন আছে এখানে। রাখবো নাকি? রাখবো এখানে।
বেরোতে পারবে অবশ্যই ইনশাল্লাহ। কোনটা? এটা ইয়াতে যায় তোমার বাইজিৎ দিয়ে ওদিকে যায় আর কি। পতেঙ্গা চলে আসছি, কিন্তু পতেঙ্গা এসে দেখি পানি অনেক বেশি, এরপরে আপনার ঢেউ অনেক বড় বড় ঢেউ, এখানে অনেক মানুষ, মোটামুটি পানি আছে অনেক আজকে, আর ঢেউগুলো অনেক বড় বড়।